মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানের সামরিক স্থাপনায় বিমান হামলা চালানোর দাবি উঠেছে উপসাগরীয় দুই দেশ কুয়েত ও বাহরাইনের বিরুদ্ধে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি মাসের শুরুতে পরিচালিত ওই অভিযানে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার সহ একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। প্রতিবেদনে সংশ্লিষ্ট বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দেওয়া হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের সাম্প্রতিক হামলার জবাবে কুয়েত ও বাহরাইন যুদ্ধবিমান ব্যবহার করে ওই অভিযান চালায়। সূত্রগুলোর দাবি, ইরানের বিরুদ্ধে দুই দেশের এটিই প্রথম সরাসরি সামরিক অভিযান। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, ওই অভিযানে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। লক্ষ্যবস্তু নির্ধারণে গোয়েন্দা তথ্য সরবরাহের পাশাপাশি প্রতিরক্ষামূলক আকাশ সহায়তাও দেয় দেশটি। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সংঘাত শুরুর পর সংযুক্ত আরব আমিরাত ইরানের বিরুদ্ধে একাধিক সামরিক হামলা চালিয়েছে। একই সময়ে সৌদি আরবও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে অংশ নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের হামলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপসাগরীয় দেশগুলোর মধ্যে রয়েছে কুয়েত ও বাহরাইন। ভৌগোলিক অবস্থান এবং তেল রপ্তানির জন্য হরমুজ প্রণালীর ওপর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল হওয়ায় দেশ দুটি নিরাপত্তার দিক থেকে বিশেষ ঝুঁকিতে রয়েছে। এদিকে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান দেশটির একটি বিদ্যুৎ কেন্দ্র এবং একটি সমুদ্রের পানি লবণমুক্তকরণ বা ডিস্যালিনেশন স্থাপনায় হামলা চালিয়েছে। হামলার ক্ষয়ক্ষতি সীমিত হলেও বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে এ ধরনের গুরুত্বপূর্ণ স্থাপনায় বড় পরিসরে হামলা হলে উপসাগরীয় অঞ্চলে মানবিক সংকট দেখা দিতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চলতি বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালায়। জুনে স্বাক্ষরিত যুদ্ধবিরতির সম্প্রসারণ চুক্তি কার্যত ভেঙে যাওয়ার পর আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে। একই সময়ে ইরান উপসাগরীয় দেশগুলো এবং হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজে হামলা অব্যাহত রাখে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি ইরানের বিরুদ্ধে বৃহৎ আকারের সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার নিয়ে টানা ১৩তম রাত ইরানে হামলা চালানো হয়েছে। তবে কুয়েত, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত কিংবা ইরান কোনো দেশই এখন পর্যন্ত এই হামলার দাবির বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেয়নি। ফলে দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে প্রকাশিত তথ্যের স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আন্তর্জাতিক মহল পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে।